ঢাকা মোহাম্মদপুর থেকে বড় ভাইরা চলে আসছে আজকে আমার রেস্টুরেন্টে। আজকে খাপসা দিতেছে ঢাকা নবগঞ্জ দোহার মাঝিরকান্দা কোথা থেকে আসছেন? জামশা, আমাদের মানিকগঞ্জ সিঙ্গার জামশা। এক প্রবাসী শুরু করেছিলেন ফেসবুকে ভিডিও বানানো। সেই ভালোবাসা আজ তাকে দেশে এনে দিয়েছে একটা রেস্টুরেন্টের মালিকানা। কোথা থেকে আসছেন? আর এখন দেশের নানা জায়গা থেকে মানুষ ছুটে আসে সেখানে খেতে। কন্টেন্টই বদলে দিয়েছে তার জীবন। আসসালামু আলাইকুম ইয়া শেখ। প্রথমে আমি ট্রাই করছিলাম হলো ইলেকট্রিক সামান দিয়ে, চিন্তা করছিলাম ইলেকট্রিক জিনিস নিয়ে কাজ করুম, তারপর হলো আমার রেস্টুরেন্টে আসা। কিন্তু রেস্টুরেন্টের যে স্বপ্নটা, এটা আমার এই যে আমি যে দীর্ঘ 15 বছর প্রবাসী ছিলাম, এই প্রবাসে থাকাকালীন আমার একটা আরব রেস্টুরেন্ট দেবো, এটা আমার স্বপ্ন। আমি দেশে 5 বার আইসি গেছি, মানে এরকমই খালি চিন্তা ভাবনা করতাম যে কবে আমি আরব একটা রেস্টুরেন্ট দেবো। আমি খালি যাইতাম আইতাম আর এই চিন্তাটা করতাম। তো আমি ভাবছিলাম যে রেস্টুরেন্টের বিজনেস একটু দেরি করে করি, কিন্তু আমি যেহেতু ইলেকট্রিক্যাল ব্যাপার আমার আর একটু ধারণা বেশি আছে, তো ওইটা নিয়ে আর কি আমি কাজ করতে চাইছিলাম। মানে কাজ কামে দেশের মাটিতে যে কথা আছে না, বাড়ি ঘর পালানো গাছ কেনা, তো সেই জন্য আর কি এই জায়গায় এটা সারা পাইনি। পরে চিন্তা করলাম এইটা দিয়ে উঠতে সময় লাগে যাবে বেশি। পরবর্তীতে যেমন এই আরব রেস্টুরেন্ট চালু করলাম, তার ভিতরে যেমন ফেলাফেল ছিল, বার্গার ছিল, মানে আরবের কিছু আইটেম নিয়ে করলাম, ফেলাফেলটা যেমন আরবের। তো এরপরে চিন্তা করলাম তো খ্যাপসাটাও অ্যাড করি, ঠিক আছে। তো এই যে খ্যাপসাটাও চালু করলাম, ভাবলাম এত দামি খাবার কিভাবে চলবো। পরে দেখি যে না, আলহামদুলিল্লাহ সারা ভালো। তো এই যে ধীরে 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 এইভাবে চলে আসছি এই পর্যন্ত আসা আর কি। মানে ধীরে ধীরে আমার কাস্টমারও বাড়ছে আর পরিকল্পনাও চেঞ্জ হয়েছে। মানুষ তো আসলে নানান প্রশ্ন উঠাইবই, আর এটা শুধু আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে। কারণ সফলতার গল্পটা সবাই শুনতেও চায়, দেখতেও ভালো লাগে, কিন্তু ব্যর্থ মানুষের গল্প কেউ শুনতে চায় না অতটা, আর শুনলেও একটা গুরুত্ব থাকে না। আর স্ক্রিনে মেরে কথা বলা, এগুলো আমার দেশের কালচার। যে অমুকের পোলা এখন দোয়ান দিছে, বিদেশ বাদ দিছে, আর কয়টা দিন বিদেশ করলে ভালো হইতো। আবার অনেকেই আমার এরকমও বলছে যে বিদেশে তো আগে বাদ দিলি গে, ঠিক আছে, শরীরে শক্তি আছে, বিদেশ আরো করতি, এই ইত্যাদি ইত্যাদি নানান ধরনের কথাবার্তা মানুষ বলতো। সবকিছু মিলে আলহামদুলিল্লাহ চলতেছে ভালো। হ্যাঁ, ইউটিউব, ফেসবুক বা এই যে সোশ্যাল মিডিয়া অনলাইন, এটা শুধু আমার জন্য না, আমি মনে করি যে সারা বিশ্বের জন্য একটা যোগাযোগের যে ব্যবস্থাটা, এই প্ল্যাটফর্মে হয়েছে এই ইউটিউব, ফেসবুক এবং অনলাইন। আর এইটার জন্যই দেখা গেছে যারে মানুষ তিরস্কার করে বা টিটকারি করছে, সেই ব্যর্থ ব্যক্তিও এই অনলাইনের কারণে জীবনে একটা মোড় ঘুরে আনছে। হ্যাঁ, সেটা যেমন আমার ক্ষেত্রেও। কারণ এই ফেসবুক এবং ইউটিউব যদি না থাকতো, তাহলে হয়তো বা আমারও ফাইনাল আসার মানে এরকম সিদ্ধান্ত নেওয়া চারটেখানি কথা না। কারণ দীর্ঘদিন প্রবাসে থাইকেও মানুষের ক্যাশ কেবিল থাকার পরও অনেকেই দেশে এসে সেটেল হইতে ভয় পায়। সেই জায়গায় আমি মনে করেন কোম্পানি থেকে যখন বের হয়ে গেলাম, তখন কফিলের সাথে একটা হইলো, মানে আকামা নিয়ে, ছুটি নিয়ে, এক্সিট নিয়ে। সেই জায়গায় কিন্তু আমি আমার লাস্টের যেটা ইনকামের যেটা অ্যামাউন্ট, এটা কিন্তু আমি পুরোটাই রাইখাইছি, ঠিক আছে, আমি সম্পূর্ণটাই রাইখাইছি। তো ওখানে ওইটা রাইখে আইসে এই জিরো থেকে ধীরে ধীরে যে আমি এই জায়গায় দাঁড়াইছি, শুধু ইউটিউব আর ফেসবুকের কারণে। মানুষ চিন্তা করে শহর পর্যায়ে, ঠিক আছে, এবং কি ব্যবসা করো মানুষ শহরে, তো আমি কিন্তু একদম গ্রামে, আমি এখানেই এই ব্যবসাটা মনে করেন চালু করছি। এটা আমি সাহস করে চালু করছি, আর বাকিটা আমার ময়মুরবির দোয়া, আপনাদের দোয়া, 10 জনের দোয়া আর আল্লাহর উপরে ভরসা রেখে আমি এই জায়গায় এই খাপসার বিজনেস চালু করছি, এবং প্লাস ইউটিউব, ফেসবুক পাশাপাশি কাজ করতেছি। ওখান থেকেও আমার কিছু আর্নিং হয়, প্লাস এখন আমি সময় দিতেছি। হ্যাঁ, আমার এখানে যেমন আপনার কুষ্টিয়া, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, তারপর আপনার নবাবগঞ্জ, দোহার, কেরানীগঞ্জ, ঢাকা, এই যে দূর দূরান্ত থেকে মানুষ, মানে আমার কাস্টমার যারা খাপসার কাস্টমার, তারা যে আমার এখানে আসতেছে, আর একমাত্র মাধ্যম হচ্ছে ফেসবুক, ইউটিউব, মানে এই অনলাইন যোগাযোগ। কারণ এই অনলাইন এখান তারা দেখতেছে, এখানে দেখে আমার সাথে যোগাযোগ করে তারপরে এখানে তারা আসতেছে। আমার এখানে যেটা শেয়ার করে সেটা হলো কাস্টমার এসে যে রিভিউটা দেয়, আত্মীয় বাড়ি আসলাম, এটি হলো কাস্টমারের এবার মন থেকে বলে। হ্যাঁ, কারণ ন্যাচারাল পরিবেশ, গ্রামীণ পরিবেশ, কারণ ঢাকায় মানুষ চার দেওয়ালে থাইকে অভুক্ত হয়ে যায়। গাড়ির রাস্তাঘাটের জ্যাম, গাড়ির হরন, মানে মানুষের বিরক্ত করে। আর আমার এখানে নিরিবিলি, এখানে এসে এই যে আরবের পরিবেশে বসে, তারপর সামনে আপনার এই পরিবেশটা যখন দেখে, তখন তাদের ভালো লাগে। ভালো লাগা থেকে তারা যেটা বলে যে আমাদের কাছে এমন মনে হলো যে আমরা কোনো একটা আত্মীয় বাড়িতে আসছি, হ্যাঁ, এখানে এসে যেমন একটা আপ্যায়ন নিলাম। এই যে একটা ভালো লাগা ফিল, পাখির মতো আকাশে উড়ে বেড়ানো, মানে এটা শুধু আমার এখানে আসলেই সম্ভব। এই ফিলটাই তারা নেওয়ার জন্য আমার এখানে আসে। ও কেউ অনুপ্রেরণাতে নাই যে অমুকটা দেখে আমি শিখছি, কিন্তু যখন আমি খাওয়া দাওয়া করছি, চলাফেরা করছি, ওই অনুপ্রেরণাটাই আর কি আমি চিন্তা করছি যে আমি আমার দেশের মাটিতে এটা শুরু করব। আমাদের এখানে যে খাপসা রান্না করা হয়, এই যে মশলা ব্যবহার করি আমরা, এই মশলাটা আমরা সৌদি আরব থেকে নিয়ে আসি। এই সৌদি আরবের মশলা দিয়ে কিন্তু আমাদের এখানে
খাপসা রান্না করা হয়। তো সেই জন্য এখান থেকে যারা খাপসা খেয়ে রিভিউ দিছে তারা প্রতিটা কাস্টমার খুশি হয়েছে। খুশি হওয়ার কারণ একটাই, সেটা হলো আমি সৌদি আরব থেকে যে মশলাটা নিয়ে আসি সেই মশলা দিয়ে আমি খাপসা রান্না করি। আমার রেস্টুরেন্টের নাম হচ্ছে বাগেরনাতি ফুড, যেহেতু আমার একটা পেজ আছে বাগেরনাতি পেজ, তো ওই পেজ থেকেই নামটা শুধু অ্যাড করা হয়েছে ফুড। আমি আমার মামির সাথে কথা বললাম, পরে বললো যে শুধু ফুডটা অ্যাড করে দাও, নাম এইটাই থাকুক, যেহেতু তোমার এই নামে সবাই পরিচিত চিনে। তো সেই জন্য আমার রেস্টুরেন্টের নাম হয়েছে বাগেরনাতি ফুড। আর আমাদের এখানে থেকে হোম ডেলিভারি দেওয়া হয় এবং অর্ডারও নেওয়া হয়। তো আমাদের এখানে অর্ডার নেওয়ার আগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হয়। আর হোম ডেলিভারির ক্ষেত্রে আপনার আমার আওতার ভিতরে যেমন কেরানীগঞ্জ, নবাবগঞ্জ, টাঙ্গাইল, ঢাকা আবার সব জায়গায় না, কিছু আওতার ভিতরে, তারপর মানিকগঞ্জের সব জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব। এটা রেট আছে আপনার প্রতি কিলো 20 টাকা। খাপসার যে প্রাইস থাকে ওটা আলাদা, ডেলিভারি খরচটা আলাদা। আর আমাদের এখানে যারা সরাসরি আসবেন, আপনি ঢাকা থেকে আসেন, আপনি মানিকগঞ্জ শহর থেকে আসেন, আপনি কেরানীগঞ্জ বা নবাবগঞ্জ দোহার থেকে আসেন, যে দিক থেকে আসেন, আপনি আসবেন হলো মানিকগঞ্জ সিঙ্গার। আমাদের ইউনিয়ন হচ্ছে জয়মন্টপ, আমাদের গ্রামের নাম হচ্ছে সয়ানি। আমাদের এখানে বাজার আছে সয়ানি বাজার এসে বললেই হবে যে আমরা বাগেরনাতি ফুটে যাব। কিন্তু আমাদের এখানে আসার আগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসবেন। প্রবাসী ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলবো, প্রতিটা প্রবাসীর স্বপ্ন যে দেশে মাটিতে থাকি, কিন্তু আমরা পরিবারের তাগিদে বা নিজেরা ভালো থাকার আশায় আমরা প্রবাসে পাড়ি জমাই। আপনি দেশের মাটি, দেশকে আমরা ভালোবাসি, দেশের মাটিকে ভালোবাসি, কিন্তু দেশে এসে সেটেল হওয়াটা এটা আসলে ভালো দিকও আছে, খারাপ দিক আছে। এই জন্যই প্রবাসীরা সাহস পায় না, কিন্তু তারপরও সাহস করে করতে হয়। দেশের মাটি যেমনই হোক, দেশের মানুষগুলো যেমনই হোক, তারপরে চলতে হয়। কিন্তু দেশে এসে যদি শুরু করতে চান, এখানে একটা জিনিস আপনি পাবেন না, সেটা হলো নিরাপত্তা। আপনার জানমালের নিরাপত্তা পাওয়া যায় না, কিন্তু তারপরেও অনেকেই শুরু করার ইচ্ছা প্রশংসা করে, আমার সাথে আলাপ করে। সেটা যদি আপনি শহর পর্যায়ে করেন সবচেয়ে ভালো হবে। আর গ্রাম পর্যায়ে যদি করেন, তাহলে আমার মতো হয়তো যদি ফেসবুক বা ইউটিউব এরকম অনলাইন জগতে থাকেন, তাহলে হয়তো এটা আপনার সিদ্ধান্তের উপরে সবকিছু। কিন্তু আমি মনে করবো যদি কিছু করার ইচ্ছা থাকে, তাহলে শহর পর্যায়ে করার জন্য। ভবিষ্যৎ প্ল্যান বলতে একটা কথা আছে যে যাই দিন ভালো আসে দিন খারাপ। স্বপ্ন সবারই বড় থাকে। আমার যে স্বপ্নটা আছে সেটা হলো এই রেস্টুরেন্টটা, আমি এখন যে জায়গাটা আছি এই জায়গাটা ধীরে ধীরে আরো সৌন্দর্য বৃদ্ধি করব। 2টা খেমা ঘর বানাইতে চাইতেছি আরবের মডেলে, তারপর 2টা টং ঘর বানাইতে চাইতেছি, তারপর যে এই ঘরের ভিতরে যারা বসে খাইবো, মানে কাস্টমারের চাহিদা অনুযায়ী সার্ভিসটা দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। তো এই পরিকল্পনা আমার বর্তমান আছে। মানুষ কিন্তু শহর পর্যায়ে থাকে, গ্রাম থেকে যায়, তারপরে কিন্তু শহরের মানুষ হয়ে যায়। কিন্তু শহর থেকে কিন্তু একটা সময় মানুষ আবার গ্রামে ফিরে আসতে চায়, যে গ্রামে গেলে আমি একটু শান্তি পাবো। দেখবেন ঈদের ছুটিতে আসে বা বিভিন্ন সরকারি ছুটিতে আসে, গ্রামে এসে একটু শান্তির আশা, এই যে একটা শান্তির আশায় আসে মানুষ। তো এই দিকে চিন্তা করে আমি চিন্তা করছি যে আমার এখানে আসলে যেন ওই শান্তিটা পায়। আপনাদের জন্য এমনভাবে করতেছি, মানে করতে চাইতেছি, সাজাইতে চাইতেছি, যাতে করে আপনাদের ভালো লাগে, আপনাদের খুব ভালো লাগে। তো সেই চিন্তা ধারণা থেকেই আমি আমার এই রেস্টুরেন্টটা এভাবে কাজ করতেছি। আমার জন্য দোয়া করবেন সবাই।